আর সরকারের দায়িত্ব হচ্ছে এখানে সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ তৈরি করে দেয়া। আবার কোনো সংবাদপত্র বা গণমাধ্যমও যদি এর ব্যর্থ ঘটায় সেটাও খতিয়ে দেখার দায়িত্ব সরকারের আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলতে চাই, আমাদের অবস্থান একেবারেই সুস্পষ্ট যে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা সবসময় সোচ্চার, এখনও আছে এবং থাকব। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা আসলো সেটা ক্যাম্পাসের ভিতরের ঘটনা। ছাত্র সমাজ এ জাতীয় কর্মকাণ্ডে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পাসে এগুলো ঘটে। এক্ষেত্রে তো ইউনিভার্সিটি অথরিটি আছে, তারাই তদন্ত করে দেখবে যদি কিছু ভায়োলেন্স বা বাড়াবাড়ি কারো প্রতি যদি অন্যায় হয়ে থাকে সেটা দেখার জন্য কর্তৃপক্ষ আছে, তো সাহিত্য প্রতিষ্ঠান। দ্বিতীয় হচ্ছে কোনো মিডিয়া বা কোনো সংবাদপত্র যদি তদন্তের আগে, প্রমাণ হওয়ার আগে যদি কাউকে দোষী সাব্যস্ত করে বা অভিযুক্ত করে সেটা জাতির সামনে হেয় করে তুলে ধরে, এটা খুবই দুঃখজনক এবং কোনোদিন আমরা এটা কামনা করি না। যারা করেছে এটা অন্যায় করেছে। কারণ ছাত্র শিবির সবসময় একটি পরিচ্ছন্ন রাজনীতি করে, নিয়মতান্ত্রিক পথে করে, আদর্শভিত্তিক রাজনীতি করে। শিবিরের আদর্শকে ছাত্র সমাজ গ্রহণ করেছে বলেই অতি সম্প্রতি জাকসু সে জাকসুর ক্যাম্পাসেই তো এটা হয়েছে। পরবর্তীতে রাকসু এবং চাকসুতেও কিন্তু ছাত্র সমাজ ইসলামী ছাত্র বিপুল ভোটের ব্যবধানে বিজয় করেছে, যেটাকে ভূমিধস বিজয় বলা হচ্ছে। তো সেই জায়গায় যদি এ ধরনের ব্লেম আসে, এটার কোনো ভিত্তি থাকতে পারে না। এটা ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং দেশবাসী এ থেকে প্রত্যাখ্যান করছে। সেকেন্ড হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো গণমাধ্যম কর্তৃপক্ষ তার কর্মচারী, তার কর্মীদেরকে যদি ব্যবস্থা নেয়, তাহলে এখানে ন্যায়ভিত্তিক হয়েছে কিনা এটা আগে দেখতে হবে। কারণ আমাদের কনস্টিটিউশনাল আর্টিকেল 28, আমি যদি ভুল না করি, 28 নম্বর অনুচ্ছেদে এই নিপীড়ন, নির্যাতন এবং সংবাদপত্রের স্বাধীনতা, এই বিষয়গুলো বর্ণনা দেওয়া হয়েছে। তা আমরা স্বাধীন সংবাদপত্রে বিশ্বাসী যদি হই, সংবিধানকে সমুন্নত রেখে যদি আমাদের যার যার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান পরিচালনা করি, তাহলে এক্ষেত্রে কারো অন্য করার সুযোগ নাই। স্বাধীন সাংবাদিকতা মানে হচ্ছে, আমরা যেটা বুঝি, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, সংবাদকর্মী তার অথরিটির ডিসিপ্লিন মেনে সংবাদপত্রের যে ইথিক্স, তার নৈতিকতা এবং নীতিমালা মেনেই সে যদি সংবাদ পরিবেশন করে, তাহলে এটা দূষণীয় নয়। আর যদি ইন্টেনশনালি সেটা করে থাকে, সেটা অবশ্যই কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারবে। কর্মীরও দায়িত্ব আছে, কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে সংবাদপত্রের যে নীতিমালা আছে সেটা সংরক্ষণে, আবার কর্মীরও দায়িত্ব আছে যে তার হাউজের, প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখার প্রতি সে দায়বদ্ধ। দুইটা সমন্বিত করে যদি ম্যানেজমেন্ট পরিচালিত হয়, কর্মীগণ দায়িত্ব পালন করে, তাহলে এটার জন্য আমাদের গণতন্ত্র বিকাশে সংবাদপত্রের স্বাধীনতা এটা একটা শুভ লক্ষণ এবং এটা হওয়া উচিত। তবে আমি বলতে চাই, বিগত সরকারের আমলে এটা অহরহ হয়েছে, সেটা রাজনৈতিক কারণে হয়েছে, প্রধানত রাজনৈতিক কারণে। পলিটিক্যাল বিবেচনায় দমন নিপীড়ন হয়েছে। সাগর রুনি হত্যার ঘটনা আমরা জানি। এরপরে বিভিন্ন ডিজিটাল অ্যাক্টে সংবাদপত্র সাহসী কর্মীদেরকে যারা বিদেশ পাড়ি দিতে বাধ্য হয়েছে, নামগুলো আপনারা জানেন। সেই যে ঘটনাগুলো যদি বিবেচনায় আনি, তখন সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, সাংবাদিকদের উপর জুলুম নির্যাতন পরিচালিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমরা মনে করি ফ্যাসিবাদের বিদায় ঘটেছে। জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষার আলোকে সংবিধানের যে রাইট এবং দায়িত্ব কর্তব্য যাকে যেটা দিয়েছে,
সে অনুযায়ী সবাই চলবে। আর সরকারের দায়িত্ব হচ্ছে এখানে সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ তৈরি করে দেওয়া। আবার কোনো সংবাদপত্র বা গণমাধ্যমও যদি এর ব্যর্থ ঘটায় সেটিও খতিয়ে দেখার দায়িত্ব সরকারের আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলতে চাই, আমাদের অবস্থান একেবারেই সুস্পষ্ট যে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা সবসময় সোচ্চার, এখনও আছে এবং থাকব। কার উপর যদি অন্যায় হয়ে থাকে তার প্রতি আমাদের সমর্থন থাকবে। আর কেউ যদি অন্যায় নিজে করে তাকে সহায়তা কোনো সুযোগ আমাদের নাই। এটাই হলো আমাদের দলের অবস্থা। ধন্যবাদ। না, সংবাদপত্র আমি তো বলেছি শিবির যে সম্পৃক্ত নয় এটা তো আমিই দাবি করছি, ছাত্র সমাজ দাবি করছে। এই কারণে তাদের প্রতি সমর্থন দিয়েছে ছাত্র সমাজ। শিবির এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে না, থাকার প্রশ্নই ওঠে না। এখন তারা সংবাদ করার কারণে যদি হয়ে থাকে তাহলে এই কর্তৃপক্ষ একপেশে সিদ্ধান্ত নিয়েছে কিনা এটা আমরা খোঁজ নিয়ে অবশ্যই সেভাবে আমরা মন্তব্য, বক্তব্য, আমাদের ভূমিকাও রাখবো।